বাগার দিলে যে কোনো তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি আজকে বাগার দিয়ে দিলাম আমার ডাল আর শাকের তরকারিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণজন পেজে। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো আজকে আমি রান্না করব ডাল আর শাক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ব্যালকনিতে দাঁড়ালে এই খালি জায়গাটাই দেখা যাবে অনেকগুলো শাক হয়েছে। তো আজকে এই ছেলেটা শাকগুলো নিচ্ছিল, তো আমি ওকে বললাম যে আমার জন্য 20 টাকার শাক নিয়ে এসো। তো যেই বলা সেই কাজ, সে আমার জন্য 20 টাকার শাক নিয়ে আসছে। কিন্তু আমি তাকে টাকা দিতে চাইলাম, সে টাকা নিল না, কারণ তার আম্মু বারণ করেছে। আসলে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই আমাদের পরিবারই হয় আমাদের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ, এটাই আসলে বাস্তব। সেটা এই ছেলেটাকে দেখে বুঝতে পারলাম যে ছেলেটাকে আমি টাকা দিয়েছি, সে নিতে চায় নাই, তার আম্মু বলেছে তাকে টাকা নিতে না, এই জন্য সে নেয় নাই। তো এখানে আমি শাকগুলো কেটে নিচ্ছি। দেখুন শাকগুলো এত সুন্দর ছিল, আমার দেখতে অনেক ভালো লাগছিল। তো আমি এক এক করে সবগুলো শাক কেটে নিচ্ছি। এখানে কলমি শাক ছিল কিছু, আর ছিল মরিচের শাক। তো আমি ডাল দিয়ে রান্না করবো। আমি ডালটা ভিজিয়ে দিলাম, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে বসিয়ে দিলাম রান্নার জন্য, এগুলো সিদ্ধ করার জন্য। তো এগুলো সিদ্ধ করতে অনেক টাইম লাগে, তাই আমি একটু পানি বেশি করে দিয়ে দিলাম। তো এখানে পানিটা ফুটে উঠছে। এদিকে আমি শাকগুলো কেটে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব এগুলোকে ভালো করে। তবে এগুলোতে কোনো ময়লা ছিল না, একেবারে পরিষ্কার ছিল। তারপর আমি একটু বেছে নিয়েছি আর ধুয়ে নেব। শাক যেহেতু এগুলোতে ময়লা নেই, তারপর আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তা আমার ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলু আর কিছু মশারির ডাল দিয়ে দিয়েছি এখানে। কারণ এই ডালটা না আমার মনে হচ্ছিলো যে সিদ্ধ হবে না ভালো করে, তো এটার জলটা একটু ঘন হওয়ার জন্য আমি মশারির ডালটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, হলুদ, তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে মিক্স করে দিচ্ছি। তো এগুলো যখন সিদ্ধ হয়ে আসছে, তখন আমি দিয়ে দিলাম শাক, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি সুন্দর করে দিয়েছি। মনে হচ্ছে যে পাতিলে হবে না, কিন্তু হবে, শাক তো সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। তো আমি এগুলোকে ভালো করে দিচ্ছি যাতে পড়ে না যায়। তো এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ। ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। ঢাকনাটা উঠানো হয়ে গেছে, দেখুন আমার শাকটা একেবারে মজে গেছে। আমি কিছুক্ষণ পরে আসছি, আর গায়ের পানিটাও শুকিয়ে গেছে ডালের। তো আমি ডালের সাথে এটাকে মিক্স করে দিচ্ছি নেড়ে চেড়ে। দেখুন অনেক সুন্দর লাগতেছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি সবগুলো। তারপরে আমি একটু পানি মিক্স করে দেবো এটার সাথে। তো আমি একটু পানি মিক্স করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো। হ্যাঁ, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে শাকটা এমন হলো। এবার আমি শাকটাকে নামিয়ে নিব। আসলে আমার সর্দির কারণে কথাটা অস্পষ্ট আসতেছে, আপনারা কিছু মনে করবেন না। আমি শাকটা ঢেলে রাখলাম, এবার আমি বাগারের জন্য কড়াইটা বসিয়ে দেব। তো আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি রসুনটা দিয়ে দিলাম। শাক রান্না বা যে কোনো রান্নায় আপনি বাগার দিলে রান্নাটা অনেক সুস্বাদু হয়, তবে শাক রান্নাতে দিলে বেশি টেস্ট হয়। তো আমি বাগার দিয়ে দিব। আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন সেই সুন্দর হয়েছে কালারটা শাকের। তা আমি এবার দিয়ে দিব বাগারের জন্য। আমি এখানে কড়াইতেই ঢেলে দিব শাকগুলো। একটু নেড়ে চেড়ে তেল আর রসুনের সাথে মিক্স করে নিই। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধৈর্য ধরে ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, একটা কমেন্ট, একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।